আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম। আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম। ছেলের পরীক্ষা ছিল আর মানে পারিবারিক কিছু বিষয় আছে, অনেক বেশি ব্যস্ত, ভিডিও দিতে ভালো লাগে না। তো ছেলের যেহেতু এসএসসি পরীক্ষা শেষ, ঘরে বসে আছে, তাই ভাবলাম তাকে একটু সাঁতার শিখাই। সুইমিং করাটা আসলে সবার জন্য জরুরি, আমাদের সবারই সাঁতার শেখা প্রয়োজন। আমি যেহেতু ঢাকায় থাকি, কোনো জায়গা নাই, তাই মিরপুর 2 নাম্বার সুইমিংয়ের যেই ইটা আছে ওখানে চলে গেছিলাম ছেলেকে নিয়ে এখানে সাঁতার শেখানোর জন্য। তো প্রথম দিনের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন ছেলেরা মানে প্রথম দিনেইটা নেমে পড়ছে। তো ওরা কোনো ট্রেনারের কি করবে না করবে কোনো কিছু না খুঁজে শুধু ডুবাডুবি করতেছিল। তা আমি আবার অনেক চিৎকার করে বলতেছিলাম, এই যাও যাও, ট্রেনারের কাছে যাও, এদের মতো সাঁতার কাটো। এরা তো মনে হয় 5-6 দিন হয়ে গেছে, তো এইভাবে সাঁতার কাটতেছে। তো ওদের বারবার চিৎকার করে বলতেছিলাম যে ট্রেনার ভাইয়ের কাছে যাও, ওনাদের করো, ডাকো, তোমরা কিভাবে শুরু করবা সেটাই করো। আর এই দেখেন প্রচুর মানে যারা যারা আসছে প্রত্যেকের গার্জিয়ান আছে। আর এই যে এই ইয়াটা হলো ঝর্ণা, এখানে আপনি প্রথমে নামার আগে একবার গোসল করবেন, নামার পরে আর একবার গোসল করবেন। তো আপনি সাবানও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সবাই ব্যাগগুলা ঝুলায় রাখছে ওইখানে, আপনার মানে নামার আগে যে কাপড় চোপড় আপনি এখানেই রাখবেন, সেফ। এখানে কোনো চুরি ঠুরি হয় না, খুবই সেফ। তো বারবার বলতেছিলাম যে আর এই যে অবশেষে ট্রেনারকে পাইছে। আর ওরা করতেছিল কি, বাচ্চাদের ওই পাশে চলে যাইতেছিল। তো ওরা ট্রেনার বলতেছিল তোমাদের পাশটা এই পাশ না, তোমাদের পাশটা এই পাশ, বড়দেরটা। তো এই যে উনি আবার চলে গেল বাচ্চাদের কাছে। তো ওদের জন্য বড়দের নাকি একটা ট্রেনার আছে, তার কাছে যাবে। এই যে এই ভাইয়াটা হলো কিন্তু বিশ্বাস করেন আমরাও তো সাঁতার শিখছি, কিন্তু এই রকম যে চুবুন দিয়ে রাখে, এটা আমার বাপের জীবনে প্রথম দেখলাম। মানে আমার কাছে কেমন যেন অবাক লাগছে। দেখেন চুবুন দিয়ে রাখছে, ওদের যে দমটা বেরোয় যাইতেছে ওই দিক দিয়ে, ওনার ওইটা খেয়াল নাই। আমি বলতেছি উপর থেকে, ভাই ওদের তো দম বেরোয় যাইতেছে। তো বলতেছে উপরে আপনার বাচ্চা, নিচে আমার কাছে দায়িত্ব, কিছু হবে না, ওটা আমরা বুঝবো, আপনি চুপ করে শুধু দেখেন। তো ওদের নাকি দম কতটুক পানি নিচে থাকে সেটাই দেখাইতেছে। তো এই আর কি বলবো, কিছু বলার নাই। সে যেহেতু শিখতে আসছে, তো এখানে একটা বাঁশ বাঁধা আছে। তো সেই বাঁশটা ধইরা তারা এরকম মানে বলতেছে পা দাপাও এবার তোমরা, মানে ওইটা শেষ ওদের, প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ এইটা। তা আমার ছেলেটা আবার ভাসতে পারতেছিল না, ওর বন্ধু আবার ভালোই ভাসতে পারতেছিল। তো ট্রেনার যখন ভাইয়া বলতেছে তখন ওরা এই কাজটা করতেছিল, খুবই এনজয় করতেছিল। আমরাও উপর থেকে বসে দেখতেছিলাম, জীবনে প্রথম এইটা। তো প্রথম দিনেই মোটামুটি 2 জন অনেক দূর আগাইছে। আসলে সাঁতার শিখতে 10-12 দিনের বেশি লাগে না। কেউ কেউ তো বলে আমরা 3-4 দিনেই শিখে ফেলছি। তো ওরা দেখলাম ভালোই। তো একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগছে, হাত না নাড়ায়ে পা দিয়েই ওরা কত দূর চলে আসছে। তো এই যে আমার ছেলে আবার পা দিয়ে আবার বাঁশটা ধরে সুন্দর করে আবার পা প্র্যাকটিস করতেছিল আর কি বারবার। মানে ওখানে 1 ঘন্টা, মানে আপনি যদি 1 ঘন্টার মধ্যে আপনার সব কিছু সারতে হবে। 1 ঘন্টার পরে আর ওরা রাখে না, বলে উঠে যাও উঠে যাও উঠে যাও। এই যে দেখেন কি সুন্দর ওই ভাইয়াটা, ট্রেনার ভাইয়াটা কি সুন্দর করে মানে বলতেছে এখানে। আমার ছেলেটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। কি সুন্দর শিখে ফেলছে, ওর বন্ধুও খুব সুন্দর শিখছে। মানে আসলে আমাদের যুগে ছিল, আমরা কি করতাম, কলস পেটের মধ্যে রেখে এরকম পা দিয়ে দাপাইতাম, 5-6 দিন পরে অটোমেটিকলি শিখে ফেলছি। আর এই কত রং ঢং। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন।